কি মেসি হেটার কাল রাতে ঘুম হয়েছে তো? কারণ আমরা যারা মেসির ফ্যান তারা তো মেসিকে স্বপ্নে দেখতে পাচ্ছি, আর যারা মেসি হেটার তারা কি মেসিকে রাতে দুঃস্বপ্নে দেখতে পাচ্ছ? ঘুম ফুম হচ্ছে না নাকি? একটা 39 বছরের প্লেয়ার পরপর 2 ম্যাচে 5 গোল। আগের দিন মেসি 3 আলজেরিয়া 0, আর কালকে মেসি 2 অস্ট্রিয়া 0। মেসির থেকে আমাদের কি কি শেখা উচিত? কি করে কামব্যাক করতে হয়, কি করে হেটারদের জবাব দিতে হয়, কি করে সবাইকে চুপ করাতে হয়, এই সব কিছু আমাদের মেসির থেকে শেখা উচিত। কালকে আর্জেন্টিনার সাথে অস্ট্রিয়ার খেলাটা শুরু হলো, মেসিকে নিয়ে তো গোটা বিশ্ব উন্মাদনা করে, কালও সেটাই ছিল। আর্জেন্টিনা ফার্স্টে পেনাল্টি পেলো, মেসি সেই পেনাল্টিটা গোলেও রাখলো না, মানে গোলকিপার সেফও করলো না, মেসি সেই পেনাল্টিটা বাইরে মারলো। এবার সবাই সেগুলো নিয়ে কিন্তু নানান কথা বলা শুরু করে দিয়েছিল, বাট তারপর যেভাবে মেসির দুটো গোল, যেভাবে কামব্যাক, ফার্স্ট গোলটা দেখলে তোমাদের একদম সেই গোলটার কথা মনে পড়ে যাবে যে রিয়াল মাদ্রিদের এগেনস্টে 3-2 করেছিল, যে গোলটা করে মেসি জার্সি খুলেছিল, সেই গোলটার কথা মনে পড়ে যাবে। আর সেকেন্ড গোলটার ক্ষেত্রে আমার মনে পড়ে যাচ্ছিল মেসি 2014-তে নাইজেরিয়ার এগেনস্টে একটা গোল করেছিল, সেই গোলটার কথা আমার মনে পড়ে যাচ্ছিল। কালকে খেলার পর মেসি বিশ্বকাপের এই মুহূর্তে টপ স্কোরার, মিরোস্লাভ ক্লোজেকে ছাপিয়ে গেছে। মোটামুটি ফার্স্ট আলজেরিয়া ম্যাচের পর তারা প্রচুর কথা বলেছিল, মেসির ক্লিপস ইউজ করে বলেছিল মেসিকে কেন রেড কার্ড দেওয়া হয়নি। তারা কালকের ম্যাচের পর মোটামুটি চুপ হয়ে গেছে, ঠিক আছে? কারণ মেসি যা করে দিয়েছে, কালকে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়েছে, সেখানে এমবাপে 2 গোল করেছে, আর নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়েছে, সেখানে হাল্যান্ড 2 গোল করেছে। সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় একটা জিনিসই ঘুরছে, রোনাল্ডোর খেলার আগেই মেসি গোল করে দিচ্ছে, আর হাল্যান্ড এমবাপেও গোল করে দিচ্ছে। মানে রোনাল্ডোর উপর এই মুহূর্তে কতটা প্রেশার, সেটা যারা রোনাল্ডোর ফ্যান আর রোনাল্ডো নিজে, এটা তারাই শুধুমাত্র জানে। দেখো, আর্জেন্টিনার খেলা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ আর্জেন্টিনার খেলা নিয়ে বলতে গেলে মেসির খেলা নিয়ে বলতে হবে। কারণ আর্জেন্টিনা পরপর যে 2 ম্যাচ জিতেছে, সেখানে বলা যেতে পারে মেসি 5 গোল আর অপোনেন্ট কিন্তু 0 গোল। আমি তো ভাই মেসি ফ্যান হিসেবে এটাই চাইবো যে এই ভদ্রলোক প্রতিদিন গোল করুক আর আর্জেন্টিনা ম্যাচ জিতুক, বাট এটা করলে কিন্তু হবে না, অন্যান্য প্লেয়ারকেও গোল করতে হবে, কারণ ফুটবল অবশ্যই টিম গেম। আর্জেন্টিনার ক্ষেত্রে যদিও সেটা অনেকটাই মেসি নির্ভর, মানে 80 থেকে 90% মেসি নির্ভর ফুটবল হয়। 2014-তে মেসি ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্সটা করেছিল, বা 2022-এ মেসি যেভাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিল, সেই 2 বিশ্বকাপের থেকেও 2026-এর বিশ্বকাপের মেসিকে কিন্তু আমার মনে হয় 2026-এর বিশ্বকাপ মেসির একটা স্ক্যারিয়েস্ট ভার্সন। আমি একটা কথাই বলবো ভাই, মেসির কালকে জন্মদিন, 39 বছর বয়স লোকটার। মেসি ভাই এই বয়সে এসে যে পারফরমেন্সটা দিল, অনেক বড় বড় ইয়াং প্লেয়াররাও সেটা পারবে না। প্লেয়ারটা প্রতিদিন হ্যাটট্রিক করছে, আর্জেন্টিনাকে জেতাচ্ছে, পেনাল্টি মিস করেও 2 গোল মারছে, তারপরে বলছে আমি ফুটবলটাকে এনজয় করছি, আমার মধ্যে সেই স্পিড এখন আর নেই। আর্জেন্টিনার পরের ম্যাচ তার জর্ডানের সাথে, তো আশা করছি মেসি জর্ডান ম্যাচেও নিজের কামাল, নিজের ম্যাজিক, নিজের গ্রেটনেস দেখাবে। তো দেখা যাক মেসি এই বিশ্বকাপে আরো একটা হ্যাটট্রিক করতে পারে কিনা, আরো গোল, আরো অ্যাসিস্ট, সমস্ত কিছু কতটা কি করতে পারে, সেটাই আমরা দেখবো যারা মেসি ফ্যান। তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব, তোমরা কি বলতে পারবে যে বিশ্বকাপ শেষ হলে কি কোনো স্পেসশিপ এসে মেসি কি নিয়ে যাবে? কারণ সে তো মনে হয় মানুষ নয়, সে তো ভিন গ্রহের এলিয়েন।